আজকে আমরা দুইটা কন্টেন্ট দেখবো। এক নম্বর হচ্ছে শপিফাই সিকিউরিটি, দুই নম্বর হচ্ছে পেজ প্লে বিল্ডার। হ্যাঁ, সিকিউরিটি আগে দেখে ফেলি আমরা। তো শপিফাই এর যেহেতু ওন সার্ভার, তো সিকিউরিটি দায়িত্বটা মোটামুটি ওদেরই। তারপর অনেক ক্লায়েন্ট অনেক ধরনের সিকিউরিটি ফিচার চায়। তো আমরা একটু দেখি সিকিউরিটি ফিচার গুলোর মধ্যে কি কি আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের শপ সিকিউর নামে একটা অ্যাপ। তো দেখি এখানে কি কি করা যায়। সেটা তোমাদের ডিটেল দেওয়া আছে। হ্যাঁ, দেখো সব সিকিউরিটি আমরা কান্ট্রি ব্ল্যাক লিস্ট করতে পারি, কান্ট্রি হোয়াইট লিস্ট করতে পারি, কেন ব্ল্যাক লিস্টেড হয়েছে। এছাড়াও অনেক ওয়েবসাইটে দেখো না, রাইট বাটন ডিসেবল করা থাকে। অর্থাৎ ধরো কোনো একটা ওয়েবসাইট কোডবিনবিডি.কম, তুমি চাইলেই এই সাইট থেকে কন্টেন্ট গুলোকে ডাউনলোড করতে পারবা, কপি করতে পারবা, এই যে সিলেক্ট করতে পারতেছো, কপি করতে পারতেছো, অথবা রাইট বাটন দিয়ে ইমেজটা সেভ করতে পারতেছো। তো অনেক ওয়েবসাইটে দেখবা রাইট বাটনে ক্লাস করতেছে না। হ্যাঁ, অথবা কোনো লেখা সিলেক্ট করতে পারতেছো না, কপিরাইট প্রোটেক্ট করে রাখছে আর কি। তো এই জিনিসটা এই অ্যাপ দিয়ে করা যাবে, খুব সহজ কাজ। তো লেটস সি, অ্যাপটাকে ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করো, প্রথমেও বলছে যে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট, ধরো আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে আমি প্রোডাক্ট সেল করতেছি ফর ইউএসএ। তাহলে আমার টার্গেটেড কাস্টমার আমেরিকার। হুম, এখন আমি চাচ্ছি না যে আমেরিকা বাদে অন্যান্য কান্ট্রির মানুষজন আমার এই প্রোডাক্টগুলো বা আমার ওয়েবসাইটটা দেখতে পাক, দরকার নেই তো, কারণ আমার ওয়েবসাইটে ট্রাফিক হচ্ছে ইউএসএ। এরকম কান্ট্রি ব্লক করা যায় এখানে। তো খেয়াল করো, এখন আমি যে পেজটাতে আছি, এই পেজটাতে বলা হয়েছে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট করো তুমি, ঠিক আছে? তো এখানে দেখো ব্লক সিলেক্টেড কান্ট্রিজ। তো আমরা সমস্ত কান্ট্রি ব্লক করা থাকবে আমেরিকা বাদে, তাই না? তাহলে ইউনাইটেড স্টেটস কোথায়? এই যে ইউনাইটেড স্টেটস। এবং আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমাকেও আনব্লক করে রাখতে হবে, তাই না? নয়তো পরে ঢুকতে পারবো না। এই যে বাংলাদেশ, এই দুইটা কান্ট্রি বাদে সমস্ত কান্ট্রি ব্লক, শেষ। ওকে, একদম সহজ। তাহলে আমি কিছু কান্ট্রি ব্লক করে রাখছি। এবার উপরে দেখো ব্ল্যাক লিস্ট করলাম, এবার হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্ট মানে কি? এই যে বাংলাদেশ এবং নিচের দিকে আমেরিকা সিলেক্ট করে, এ দেখো অটো সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট অল দিয়েছে, অটো সিলেক্ট হয়ে গেছে। এই দুটা কান্ট্রিকে অ্যাড টু হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্ট মানে তারা অ্যাক্সেস করতে পারবে। তাইলে হোয়াইট লিস্ট এটা বাংলাদেশ এবং আমেরিকা রইলো। আচ্ছা, এখন ব্লক পেজ, যারা অন্যান্য কান্ট্রি থেকে ভিজিট করবে তারা আসলে কি দেখবে? অটোমেটিক্যালি একটা পেজ, একটা কাস্টম পেজ আমরা জেনারেট করতে পারবো। সেখানে আমি বলবো 402 ইরর। 402 মানে হচ্ছে তুমি আনঅথরাইজড, এই ওয়েবসাইটে ঢুকতে পারবে না। অ্যাক্সেস ডিনাইড, ইউ আর নট অথরাইজড টু অ্যাক্সেস দ্য সাইট, শেষ। এখানে ফোন নাম্বার টোন নাম্বারের দরকার নেই, ফালাই দিলাম। হ্যাঁ, এটা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করতে পারো। তো ব্যাস, এটা হচ্ছে আমাদের ব্লক পেজ। সেভ করে ফেললাম। আচ্ছা, এবার এখানে দেখো আইপি ব্লক, আইপি আইপি ব্লকের দরকার নেই আমাদের। আমরা সেটিংসে যাচ্ছি। সেটিংসে একটা ছোট্ট মজার কাজ আছে, ওই যে বললাম, দেখো ডিসেবল রাইট ক্লিক, কেউ রাইট ক্লিক করে কোনো লেখা কপি পেস্ট করতে পারবে না। সমস্ত লেখা, সমস্ত ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং কিবোর্ডের কোনো শর্টকাটও যাতে কাজ না করে, সবগুলোকে প্রোটেক্ট করে দিলাম। সেভ। মোবাইলে কেউ যাতে ডাউনলোড, মোবাইল দিয়েও যাতে ডাউনলোড না করতে পারে, মোবাইলেও ইমেজ এবং টেক্সট প্রোটেক্ট করে দিলাম, শেষ। মজার না? সবাই বুঝছো? সহজ ফিচার। ওকে। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি, আরেকটা ব্যাপার আছে, খুব মজার একটা ব্যাপার, স্টোর লক। স্টোর বা প্রোডাক্ট বা কোনো একটা কালেকশন, কোনো একটা জিনিস আলাদাভাবে তুমি যদি লক করে রাখতে চাও, লক স্মিথ নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ইউজ করবা। তো আসো শুরু করি। অ্যাপটাকে ইনস্টল দিলাম। তোমাদের কিন্তু 27 তারিখ থেকে ফাইবার ক্র্যাশ, হ্যাঁ, রেডি হয়ে যাও। ওকে ভাইয়া। আমাদের 11, 11:30 থেকে ফাইবার ক্র্যাশের ক্লাস চলবে শনি সোম বুধ। ওকে। আর পাশাপাশি আমাদের যে কন্টেন্ট গুলো আছে এগুলো আমরা কভার করবো।
Okay, তাহলে আমরা accept accept and continue তে ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে লক স্মিথ নিড ইউর স্টোর ফ্রন্ট পাসওয়ার্ড। স্টোর ফ্রন্টের পাসওয়ার্ড আমি কই পাবো? এই যে অনলাইন স্টোরে গেলাম, প্রিফারেন্সে গেলাম, আমার স্টোরের পাসওয়ার্ড কি দেওয়া আছে? মিনহাজ। ওকে, অ্যাপে গিয়ে লক স্মিথে আবার গেলাম। আচ্ছা, ওপেন লক স্মিথ সেটিংসে গিয়ে আমাদের স্টোর ফ্রন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, শেষ। সেভ করে দিই, শেষ। এইবার লক স্মিথে আমরা কি করব খেয়াল করো। লক স্মিথ লেখাটার উপরে গেলাম, ঠিক আছে? তো একটা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আছে, সেটা আমি কেন হাইড করব বলো তো? কারো আইডিয়া? ভাইয়া সিকিউরিটির জন্য, যাতে প্রোডাক্টটা আমার যাতে কারো কাছে না থাকে, আমারটা ইউনিক থাকে প্রোডাক্টটা। হুম, ঠিক আছে। যেমন একটা উদাহরণ বলি, আমার একটা ক্লায়েন্ট ছিল যে রোবট সেল করতো, এবং ওর রোবটের দাম ছিল $28,000, একটা রোবট। এখানে পুরো রোবটের স্ট্রাকচার দেখানো আছে ছবিতে। সে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে রোবটগুলো সেল, মানে রোবট না, কঙ্কাল কঙ্কাল কঙ্কাল, বুঝছো না? জি ভাইয়া। স্কেলেটন। তো ওই স্কেলেটন কেউ যদি আসলে দেখতে পায় স্কেলেটনে কি কি ফিচার টিচার আছে, যে কেউ কপি করে ফেলতে পারবে। হ্যাঁ, তো ও আসলে ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করে না, ওর মাউথ টু মাউথ মার্কেটিং। বিভিন্ন মেডিকেল কলেজের সাথে ওর কানেকশন আছে, ও গিয়ে ওই স্কেলেটন গুলো সাপ্লাই করে। এখন ওয়েবসাইটে কেন রাখছে তাইলে বলতে পারো? ওয়েবসাইটে রাখছে কারণ ওয়েবসাইট দিয়ে খালি প্রোডাক্টটা বাই নাও করে পেমেন্টটা করতে পারবে, দ্যাটস ইট। তো তার প্রোডাক্টটা ওয়েবসাইটে দেখানোর দরকার নেই। অথবা অনেক সময় এরকম হয় হিডেন প্রোডাক্ট, যেমন গান, ড্রাগস অনেকে হাইড করে রাখতে চায়। ইনিশিয়ালি মনে রাখবা, এই ধরনের সাইট যেগুলা গান বা ড্রাগস, আনইথিক্যাল বা ডেটিং ওয়েবসাইট, বা অনেক সময় দেখা যায় অ্যাডাল্ট ওয়েবসাইট থাকে, ইদানিং সেক্স টয়েস প্রচুর ওয়েবসাইট হচ্ছে, এই ধরনের ওয়েবসাইটে কাজগুলো করবো না। যেগুলো আনইথিক্যাল সেগুলো করবো না, কারণ জেনারেলি সবসময় মনে রাখবা, যে ধরনের মানে যেহেতু ওয়েবসাইটটা তুমি বানাচ্ছ, তোমারও দায়ভার আছে। কেউ একজন যদি ক্ষতিগ্রস্ত হয় বা গুনাহে সামিল হয়, সেটা তোমারও দায়ভার। সুতরাং এ ধরনের কাজগুলোতে প্রাইস অনেক ডাবল তিন ডাবল প্রাইস থাকে, তারপর করবা না আর কি, ঠিক আছে? ক্লায়েন্টকে না করে দেবা। আচ্ছা, তো আমরা এখন এ ধরনের ইলিগাল প্রোডাক্ট থাকতে পারে হাইড করার জন্য। আবার অনেক সময় দেখা যায় কিছু হিডেন প্রোডাক্ট, যেমন আমার একটা পরিচিত ভাইয়া আছে, উনি হচ্ছে র্যাবে কাজ করে আর কি। তো উনি পার্সোনালি একটা প্রোডাক্ট ডেভেলপ করছে। সেটা কি, পেগাসাস এর মতো একটা সফটওয়্যার। নাম শুনছো হয়তো সফটওয়্যারটার। অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট চাইলে তার দেশের মানুষজনকে ট্র্যাক করতে পারবে ফোন নম্বরের কলের মাধ্যমে, ঠিক আছে? এবং এটা স্যাটেলাইটের মাধ্যমে, কোনো অপারেটরের হেল্প নেওয়া লাগবে না, রবি, গ্রামীণ ফোন কারোর কাছে যাওয়া লাগবে না। স্যাটেলাইটের মাধ্যমে ট্র্যাক হবে। ইসরায়েলের একটা এপিআই ইউজ করে উনি তৈরি করছে। তো এরকম একটা প্রোডাক্ট কিন্তু যেহেতু গভর্নমেন্টের সাথে কানেক্টেড, সেজন্যই তৈরি করতে পারছে। হ্যাঁ, এখন মনে করো এরকম একটা সফটওয়্যার কেউ কিনতে চাচ্ছে, বাইরের কান্ট্রির কেউ একজন, সে সেল করবে। তখন কিন্তু এটা ওপেনলি সেল করতে পারবে না, এটা মানবাধিকারের লঙ্ঘন, তাই না? হিডেন প্রোডাক্ট, গভর্নমেন্টের সাথে কানেকশন হবে, গভর্নমেন্টকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে মেইলে, ওয়েবসাইট থেকে ডাইরেক্ট পারচেস করে ফেলবে, কিন্তু ওয়েবসাইটে গেলে কোনো প্রোডাক্ট দেখা যাবে না, হাইট। এই রকম কাজগুলোতে আমরা প্রোডাক্ট লক ব্যবহার করি। সো লেটস সি, আমরা একটা লক ইউজ করব এখন যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে। তো প্রোডাক্ট চুজ করার পর আমার যে কটা প্রোডাক্ট আছে ড্রপ ডাউনে দেখা যাবে, তো একটাই প্রোডাক্ট দেখা যাচ্ছে, আছেই একটা প্রোডাক্ট। তো স্টার্ট আ নিউ লক বাটনে ক্লিক করলাম। এবার ক্রিয়েট লক। আচ্ছা, তো লক হচ্ছে অনেক ধরনের হয়। তো অ্যাড কি, লক মানে কি, তালা। আর এই তালাটা খোলার জন্য একটা চাবি লাগবে, রাইট? এই চাবিটা আমি এখন তৈরি করতেছি, অ্যাড কি। এখন ড্রপ ডাউনে দেখবা অনেক ধরনের আছে, অর্থাৎ এটা মানে প্রোডাক্টে ঢুকতে গেলে একটা সিক্রেট একটা পাসকোড চাবে, পাসকোড দিলে তারপরে তুমি প্রোডাক্টটা দেখতে পাবা। আবার অনেক সময় সিক্রেট লিঙ্ক, অর্থাৎ একটা এমন লিঙ্ক তৈরি করে দিবে, প্রোডাক্টে গেলে প্রোডাক্ট পেজে প্রোডাক্ট দেখাবে না, একমাত্র এই সিক্রেট লিঙ্কটা দিলেই কেউ একজন ওই প্রোডাক্টটা দেখতে পাবে। তো আমি একটা সিক্রেট লিঙ্ক তৈরি করি, হ্যাঁ, সিক্রেট লিঙ্ক, শেষ। আমার এই হচ্ছে সিক্রেট লিঙ্ক। এই প্রোডাক্টটা হাইড থাকবে ওয়েবসাইটের ভিতরে, কেউ দেখতে পাবে না, তুমি যাকে শুধুমাত্র এই লিঙ্কটা দিবে সেই দেখতে পাবে। ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু করার দরকার নেই এখানে। সেভ, সহজ না? ওকে, তাইলে আমি এই এই অ্যাপটার মাধ্যমে কি করলাম, একটা সিক্রেট লিঙ্ক তৈরি করলাম। সিক্রেট লিঙ্কের মাধ্যমে যে কেউ সেই
প্রোডাক্টটাকে ভিউ করতে পারবে বা স্টোরটা ভিউ করতে পারবে, ঠিক আছে, স্টোরেজে প্রোডাক্ট। এছাড়াও আমাদের এই স্টোর সেটিংস একটা অপশন আছে, এখানে গেলে আর আচ্ছা, যদি তুমি ডিসেবল করে ফেলতে চাও, এই যে ডিসেবল লক স্মিথ দিলেই অটোমেটিক্যালি তোমার ওই পাসওয়ার্ড গুলো চলে যাবে, ঠিক আছে। এখানে যে মানে এরকম একটা মেসেজ দেখাবে, হ্যাঁ, ডিফল্ট মেসেজ, সে তোমার এই প্রোডাক্টটা প্রোটেক্টেড বা এরকম দেখা যাবে। দ্যাটস ইট, সহজ না? তো এই ছিল আমাদের শপিফাইতে দুইটা সিকিউরিটি অ্যাপ। যদি কোনো ক্লায়েন্ট চায় তাহলে দিবা, আর নাহলে দরকার নাই। যেমন কান্ট্রি ব্লক সব ক্লায়েন্ট চায় না, যদি চায় বল দিবা। স্টোর লক এটাও সব ক্লায়েন্ট চায় না, সবাই চায় তার প্রোডাক্ট ওপেন থাক, ঠিক আছে। তারপর এই দুটো অ্যাপ দেখাইলাম সিকিউরিটির ক্ষেত্রে, যদি কোনো ক্লায়েন্টের দরকার হয় সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবা। শপিফাই ব্যাকআপ বা ক্লোন। আচ্ছা, এখানে একটা অ্যাপ আছে, আসো আমরা ব্যাকআপ বা ক্লোন জিনিসটা দেখে নিই। তুমি কি জানো শপিফাইয়ে একটা ওয়েবসাইট আছে, মনে করো, হ্যাঁ, একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, আমরা দেখতেছি সুন্দর একটা ওয়েবসাইট, হ্যাঁ। এখন ক্লায়েন্ট সিমিলার ডিজাইনের ডিফারেন্ট আরেকটা প্রোডাক্ট দিয়ে এই হোম পেজটা বা এই আরেকটা স্টোর সাজাইতে চাই, হইতে পারে না? হুম। জি ভাইয়া। আমরা এরকম অনেক ক্লায়েন্ট পাইছি, হ্যাঁ, এরকম তিনটা প্রোডাক্ট দিয়ে তিনটা আলাদা স্টোর তৈরি করছে। এখন এই বারবার ডিজাইন করা ঝামেলা না? এই ক্ষেত্রে জি আমি ভাইয়া। শুধু যদি আরেকটা শপিফাই এর মধ্যে ক্লোন করে ফেলাইতে পারি, তারপর খালি প্রোডাক্টটা চেঞ্জ করে দিব, লেখা চেঞ্জ করে দিব, বাকি সব সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা এই ভাইয়া, সমস্ত, হ্যাঁ। এর কি মেইন ইউআরএলটা কি হচ্ছে কি আমি মানে কপি করতে পারবো? না মানে এইখানে কন্টেন্ট যা আছে সব কপি হবে। এটা তো মনে করো একটা কাস্টম ডোমেনের সাথে কানেক্টেড, ধরো মেটাডোর আপ ডট এইউ, আরেকটা প্রোডাক্ট আনলো, সেটা মনে করো ব্যাকপ্যাক ডট এইউ, ডোমেন তো চেঞ্জ হবে, প্রত্যেকটা স্টোরের জন্য আলাদা আলাদা ডোমেন কানেক্ট করা যায় না? জি ভাইয়া। ডোমেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে প্রত্যেকটা ভাই। স্টোরের জন্য আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা ডোমেইন দিয়ে সে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এই স্টোরের ভিতরে যা আছে এগুলো আমি আসলে ক্লোন করতে চাচ্ছি, স্টোর মানে স্টোর কপি। তাইলে কি করতে হবে মন দিয়ে খেয়াল করো, আমি এখন একটা অ্যাপ ইনস্টল করব যেটার নাম হচ্ছে রিওয়াইন্ড ট্যাগিং। কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা ফ্রি না। তো এটা সোজা কথা, ব্যবহার করতে গেলে তোমার টাকা দেওয়া লাগবে, তারপরও আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি আসলে ব্যাপারটা কি। এবং প্রত্যেক মাসে $99 দেওয়া লাগবে। আমার প্রত্যেক মাসের দরকার নাই, আমি ক্লোন করে এটা সাবস্ক্রিপশন অফ করে দিব, শেষ, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে আমরা কি করব, ইনস্টল বাটনে ক্লিক করব, যেখান থেকে ক্লোন করতেছি সেটাকে আমরা বলবো সোর্স ওয়েবসাইট। যেমন এই যে CMBD 235, আমরা এখন যে ওয়েবসাইটটা দেখতেছি সেটা কই, এই যে CMBD 235 জেম, এখান থেকে ক্লোন করব, মানে এখান থেকে কপি করে নতুন আরেকটা সাইটে উঠাবো, সো এইটাকে বলবো আমরা সোর্স ওয়েবসাইট। ওকে, এখন আমরা ইনস্টল দিলাম। ভালো করে একটু বুঝে নাও, হ্যাঁ। তা এখান থেকে আমি ক্লোন করব, তাহলে এটা কি সোর্স স্টোর না নাকি ডেস্টিনেশন, এটা কোনটা? সোর্স স্টোর ভাইয়া। ইয়াস, এটা সোর্স, তাহলে সোর্সের উপরে ক্লিক করলাম, সিলেক্ট। আচ্ছা, এইবার এখন ডেস্টিনেশন, তাহলে কি ডেস্টিনেশনে কি নতুন একটা স্টোরে বানাবো না? তাহলে নতুন একটা স্টোর, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, মানে নতুন একটা স্টোর বানাচ্ছি আর কি, হ্যাঁ। CMBD 235 Gem 2 নাম দিলাম, হ্যাঁ। পরে ডোমেন কানেক্ট করলে তো আমার এই লিঙ্ক তো চেঞ্জ করাই যাবে, রাইট? নতুন ডোমেনে কানেক্ট হয়ে যাবে, এখানে যে কোনো একটা নাম দিলাম। আচ্ছা যাক, এখানে আর কিচ্ছু করবো না আমরা, জাস্ট ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, শেষ। তাইলে এই ওয়েবসাইটটা কিন্তু এখন যেটা বানাইলাম সেটা পুরো ব্ল্যাঙ্ক, রাইট? কিছুই নেই, প্রোডাক্ট নাই, কিচ্ছু নাই, কিচ্ছু লাগবে না আমার। আমার শুধু লাগবে এই রিওয়াইন্ড ট্যাগিং অ্যাপটা। তাহলে এখন আমি ডেস্টিনেশন সাইটে আছি, যেটা ব্ল্যাঙ্ক সাইট। রিওয়াইন্ড ট্যাগিং লিখে সার্চ করলাম। ভাইয়া 2 নাম্বার রোতে তো। হুম হুম, পাইছি, ইনস্টল দিলাম, হ্যাঁ।
তাহলে এখন আমি ডেস্টিনেশন সাইটেও ইনস্টল দিছি। আমি জানি না তোমরা ওয়ার্ডপ্রেসে ব্যাকআপ ক্লাস দেখছো কিনা, যদি না দেখো অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিবা। ক্লোন করা একটা ওয়ার্ডপ্রেস থেকে আরেকটা ওয়ার্ডপ্রেসে ক্লোন, সিমিলার। তাহলে দেখো এখন আমি আরেকটা স্টোরে অ্যাড করলাম, যেটা ব্ল্যাঙ্ক স্টোর, যেখানে কোনো প্রোডাক্টও নাই, কোনো থিমও নাই, কোনো অ্যাপও নাই, কিচ্ছু নাই। ডেস্টিনেশন স্টোর এটা, তাই না, নতুনটা? আচ্ছা, তো ডেস্টিনেশন স্টোরে আসলাম, সিলেক্ট বাটনে ক্লিক করলাম। এখন ও বলতেছে ভাই ঠিক আছে, তুমি আমাকে তোমার সোর্স ওয়েবসাইটের এপিআই কিটা দাও। তো সোর্স ওয়েবসাইটে আমরা ইনস্টল করে কইছিলাম, এই যে। এখন ও আমাকে বলতেছে টাকা দাও আগে, তারপরে তোমার এপিআই কি আমি দিব তোমার, বুঝছো ব্যাপারটা? জি ভাইয়া। $99। আচ্ছা, তাহলে আসলে ব্যাপারটা কেমন হবে আমরা একটু শীটের মধ্যে দেখি। তো তুমি এটা আগে ফ্রি ছিল। তো তুমি ওই ডলার অ্যামাউন্টটা পে করলে তোমাকে এরকম একটা এপিআই কি দিবে, ওকে? এখান থেকে কিটাকে কপি করবা, কপি করে এই যে ডেস্টিনেশন ওয়েবসাইটের মধ্যে কিটা পেস্ট করে দিয়ে লিঙ্ক স্টোর বাটনে ক্লিক করবা। সোর্স ওয়েবসাইটে যত অ্যাপ, যত প্রোডাক্ট, যত ছবি, যত যা আছে কালেকশন, সব সেম টু সেম এখানে ক্লোন হয়ে যাবে। সহজ না কঠিন বলো? সহজ ভাইয়া। দ্যাটস ইট। এখন আমি দেখাতে পারতেছি না কারণ এখানে আসলে পেমেন্ট ছাড়াও আগাইতে দিচ্ছে না, ওকে? ব্যাপারটা আমরা বুঝতে পারছি আসলে, তাই না? এখানে সিলেক্ট প্ল্যান বাটনে ক্লিক করলে ও আমার কাছে টাকা চাবে, টাকা চাওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলে এই যে দেখছো পেপাল চাচ্ছে আর কি। পেপাল দিয়ে পেমেন্ট করে দিলে আমরা এপিআই কি পেয়ে যাবো, এপিআইটা এখানে বসাই দিব, শেষ কাজ। সো এইটা হলো আমাদের একমাত্র অ্যাপ যেটা দিয়ে কাজটা করা যায়। আচ্ছা, এইটার ওয়ার্ডপ্রেস একটা ভার্সন আছে, আমি মনে করি এটা তোমাদের জানা উচিত, দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি এটা ভিডিও দিয়ে দিতেছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ক্লোন। ওয়ার্ডপ্রেসে আমরা তো অ্যাপ দিয়ে ক্লোন করলাম, তাই না? এরকম ওয়ার্ডপ্রেসও প্লাগইন দিয়ে ক্লোন করা যায়। এটাকে ক্লোন বলা হয়, মাইগ্রেশন বলা হয়। শুধুমাত্র এই যে যে ভিডিওটা দিতেছি না, এই ভিডিওটা যদি দেখতে পারো এটার উপরে একটা সার্ভিস দিতে পারবা। তোমরা 235, তাই না? জি ভাইয়া। শপিফাই কি দেখলাম, সিকিউরিটি প্লাস ক্লোন প্লাস পেজ ফ্লাই বিল্ডার। ভাই এটা ম্যানুয়ালি করা যায় শপিফাই? শপিফাইতে ম্যানুয়ালি ডুপ্লিকেট করে করা যায়, কিন্তু এই যে প্লাগইন গুলো না আবার ইনস্টল করতে হবে, এটা একটা ঝামেলা, বুঝছো? আচ্ছা। এখানে আমি প্লাগইন দিয়েও করছি, ম্যানুয়ালিও করে দেখাইছি ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালটা ইজি আর কি। হ্যাঁ, দিলাম, ওকে। ভিডিওটা দিয়ে দিলাম, সবাই একটু দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা ক্লোন কপিটাও দেখে ফেলাইলাম। এইদিকে আমাদের শেষ থেকে যদি আসি, লিগ্যাল পেজ জেনারেটর দেখানো শেষ, সিকিউরিটি দেখানো শেষ, এসইও শেষ, ডোমেন ট্রান্সফার, ব্যাকআপ ক্লোন, স্পিড দেখানো শেষ। আমরা নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে মেইলচিম এবং ক্লেভিউ ইমেল মার্কেটিং এ। আজকে আমরা পেজ ফ্লাই বিল্ডটা একটু দেখবো। হ্যাঁ, সো মিট তুষার, বেসিক্যালি আমরা একটু সাইটটা দেখি। খেয়াল করো, এখানে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা অন্য একটা প্ল্যাটফর্মে ছিল। তো এই লিঙ্কের দিকে তাকাও, দেখো এখনো myshopify.com, হ্যাঁ, ডোমেন ট্রান্সফার করে নেই, একদম নতুন একটা ক্লায়েন্ট। হ্যাঁ, তো এই এটা একটা ওয়ান প্রোডাক্ট স্টোর। তো এখানে আমরা দেখতেছি আমাদের একটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ফিচার হোম পেজে শোকেস করা, তাই না? এবং কিছু ব্যানার আছে, কিছু এই যে এখানে আবার প্রোডাক্টের একটা ওয়ান প্রোডাক্ট সেকশন আছে, যেখানে সেই প্রোডাক্টের আরো কিছু ডিটেল দেওয়া আছে। তারপরে কিছু টেস্টিমোনিয়াল, একটা নিউজ লেটার অপশন, ঠিক আছে? তো মনে করো এটা এরকম একটা ডিজাইন ক্লায়েন্ট দিয়ে দিল, বললো এখান থেকে তুমি কন্টেন্ট নিয়ে আমাকে তুমি পেজ ফ্লাই বিল্ডার দিয়ে সেম টু সেম ডিজাইন করে দাও বা কাছাকাছি কিছু একটা করে দাও, অন্য প্ল্যাটফর্ম থেকে, বিশেষ করে উইক্স এবং ওয়ার্ডপ্রেস থেকে মাইগ্রেট করে আসবে। তাহলে আগের প্রজেক্টটা তোমাদেরকে কি দেখাইলাম? ক্লায়েন্ট তোমাকে ডকুমেন্টেশন আকারে ছবি টবি সবকিছু দিয়ে দিছে। আর এখনকার প্রজেক্ট ক্লায়েন্ট একটা সাইট দিয়ে বলছে এখান থেকে কন্টেন্ট নাও, এটা অন্য প্ল্যাটফর্মে করা কনভার্সন।
এই সার্ভিসটা তোমরা দিবা, ওয়ার্ডপ্রেস টু শপিফাই কনভার্সন, উইক্স টু শপিফাই কনভার্সন, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ফিগমা টু ওয়ার্ডপ্রেস কনভার্সন, এই কনভার্সনের উপর তোমাদের ফাইবার একটা গিগ থাকবে। অর্থাৎ অন্য প্ল্যাটফর্ম থেকে সেম ডিজাইনটা হুবহু আমি আরেকটা প্ল্যাটফর্মে কপি করব। তাহলে একটা কন্টেন্ট শিখলা, তোমার হাতে কন্টেন্ট দিয়ে দিছে, ছবি দিয়ে দিছে, লেখা দিয়ে দিছে, এইগুলাকে তুমি তোমার মতো করে ডিজাইন করতেছো, যেটা আমরা জেম পেজেসে দেখছি। আর এখন সেম টু সেম কন্টেন্ট গুলা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে মুভ করে দেখাবো। তো ধরা যাক একদম ব্ল্যাঙ্ক স্টোর থেকে আমরা দেখাবো। সো তুষার, এখন তুমি শুরু করো তাহলে। ভয়েসটা এখান থেকে, ওখান থেকে দাও ভয়েসটা। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম তুষার। তো সবাই ভালো আছেন? হ্যাঁ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমার আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জি জানাবেন ভাইয়া, শোনা চেক। যাচ্ছে। ওকে হ্যাঁ বন্ধু। ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক স্টোর তৈরি করে নিই। আমরা তো কেমনে ব্ল্যাঙ্ক স্টোর তৈরি করতে হয় তোমরা জানি, তাই না? জি ভাইয়া। স্টোর নেম হচ্ছে শোবেল। আপাতত বাংলাদেশে থাক। এটা হচ্ছে অনলাইনে থাকবে নাকি ইন পার্সন থাকবে, এটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি তো অনলাইনে দিয়ে রাখলাম এবং বাংলাদেশ স্টোর নো দিয়ে রাখলাম। ওকে, করি। ভাইয়া, জি ভাইয়া। এটা কোয়েশ্চেন করতে পারি মানে ওটা হতে হতে? হ্যাঁ অবশ্যই বলেন। আচ্ছা ভাইয়া, মানে বেসিক্যালি হচ্ছে শপিফাইতে মানে আমরা হচ্ছে ওয়ান পেজ স্টোর ডিজাইন করতেছি, পেজ ডিজাইন করতেছি বা প্রোডাক্ট স্টোর ডিজাইন করতেছি। এখন হুম, বেসিক্যালি আমার কাছে ক্লায়েন্ট আসবে কিভাবে, মানে আমি জিনিসটা বুঝতে, সার্ভিসটা প্রোভাইড করবো কিভাবে? যেমন আমাদের ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা বলে দেই যে তোমার যে কোনো একটা ওয়েবসাইট লাগবে, আমাকে বললো, আমি একটা হয় থিম দেখাতে পারি বা যে কোনো কিছু দেখানোর পরে ওর পছন্দ থাকলে ওই সেম টু সেম বানাতে পারি। বাট হুম। শপিফাই আমি সার্ভিসটা প্রোভাইড করবো কিভাবে, মানে এই জিনিসটা যদি আচ্ছা, আপনি একটু বলতেন। আপনি যদি fiverr.com-এ যান, fiverr.com-এ গেলে আপনি যদি ওয়ান প্রোডাক্ট সার্চ দেন, আপনি অনেক সার্ভিস পাবেন যেগুলো হচ্ছে অলরেডি প্রোভাইড করতেছে। যেমন আপনি জাস্ট লিখবেন ওয়ান, এই যে এখানে কিন্তু অনেকেই সার্ভিসটা প্রোভাইড করতেছে। আপনি যদি ভিতরে যান দেখবেন যে ওরা কি ডিসক্রিপশন লিখতেছে, কিভাবে প্রোভাইড করতেছে। ক্লায়েন্ট যারা ওয়ান প্রোডাক্ট স্টোর নিয়ে আসবে, তারা তারা বললেই দেবে যে এটা আমার ক্লায়েন্ট। যারা ওয়ান প্রোডাক্ট স্টোর নিয়ে আসে তাদের অলরেডি একটা ওয়েবসাইট থাকে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট প্রোডাক্টকে তারা হচ্ছে প্রমোট করার জন্য তারা হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর আরেকটা তৈরি করে, যেন হচ্ছে সেলটা বাড়াতে পারে। ঠিক আছে, তারা ক্লায়েন্ট আপনাকে বলেই দেবে যে আমার এরকম সার্ভিসটা লাগবে, এরকম একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টটা আহ মানে শোকেস করানোর জন্য ওয়ান প্রোডাক্ট স্টোর সিস্টেম রান করবেন। ঠিক আছে, আপনি জাস্ট ফাইবারে যাবেন, ওয়ান প্রোডাক্ট সার্চ দিবেন এবং অনেক সার্ভিস আপনি অ্যাভেলেবল পাবেন, সেগুলো পড়বেন, দেখবেন। আর ভাইয়া তো বলে দিবে মানে যখন আপনার ফাইবার কাশন হবে নাকি। ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে অলরেডি আমরা স্টোর তৈরি হয়ে গেছে। তো এট ফার্স্ট, যেহেতু একটা ব্ল্যাঙ্ক স্টোর, তাহলে অবশ্যই একটা প্রোডাক্ট আপলোড করতে হবে। তাহলে আমরা এই প্রোডাক্টটাই আপলোড করব। তো ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে এটা প্রোডাক্ট টাইটেল, নিউ প্রোডাক্ট। তারপর হচ্ছে ডেসক্রিপশন, মিডিয়া, ইমেজ ডাউনলোড। এটা করার জন্য আমরা বিভিন্ন সিস্টেম ইউজ করি, যার মধ্যে অনেকগুলো এক্সটেনশন আছে। ইভেনচুয়ালি আপনি ইন্সপেক্ট করে নিতে পারবেন, যেগুলো হচ্ছে ডাউনলোড করতে পারবেন না সেগুলো হচ্ছে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পর আপনি যদি সিলেক্টর দিয়ে সিলেক্ট করেন, তখন এই যে ইমেজটা চলে আসছে। ঠিক আছে, ইমেজটা আপনি নিলেন, এবার আপনি ডাউনলোড করে সেটা ইউজ করবেন। তো যেহেতু আমি ইমেজগুলো অলরেডি ইমেজ এক্সটেনশন দিয়ে ইউজ করতে পারতেছি, তো আমরা ফার্স্ট ইমেজ ডাউনলোডে যাব। এটা হচ্ছে প্রোডাক্ট।
করে নিই। আপাতত দুইটাতে ইউজ করতেছি, আপনারা মাল্টিপল ইউজ করতে পারেন। চলে গেছে। আচ্ছা আপাতত একটাই থাক। প্রাইসিংটা একটু দেখে নিই। এটা আমি $57। 57.8 ইউএসডি, যেহেতু বাংলাদেশি করা হয়েছিল এই জন্য আর কি এটা শো করতেছে। আপনার এখানে চাইলে আপনার প্রোডাক্টের ট্যাক্স কত আসবে সবকিছু আপনি এখান থেকে দিতে পারবেন। ইভেনচুয়ালি আপনার যদি প্রোডাক্টের ভেরিয়েশন থাকে সেই ভেরিয়েশন অনুযায়ী কোনো প্রোডাক্টের প্রাইস কত হবে, কত ট্যাক্স যাবে, তার প্রফিট মার্জিন কি হবে, এখানে আপনি অটোমেটিক আপনি সিলেক্ট করতে পারবেন। ইভেনচুয়ালি বিভিন্ন অ্যাপ আছে সেগুলো দেখতে পারবেন। তাহলে আমাদের প্রোডাক্ট অলরেডি আপলোড ডান। ক্যাটাগরি দরকার নাই, কারণ তারপর একটা দিয়ে রাখি। ঠিক আছে, আমরা তাহলে এবার আমরা যাবো হচ্ছে অনলাইন স্টোর। সেখানে আমরা কাছে একটা ডিফল্ট একটা থিম ইউজ করে রাখি, জানা হচ্ছে আমরা হেডার ফুটার কিছুটা হলেও পাই। আর পেজ ফ্লাই, জেম পেজ এগুলা জাস্ট আপনার যে কোনো ল্যান্ডিং পেজ, যে কোনো পেজ ডিজাইন করা যায়, কিন্তু এদের হেডার ফুটার ডিজাইন করা যায় না, এর জন্য আলাদা জিপি ফাই ইউজ করতে হয়। আপনার কি নাম শুনছেন জিপি ফাই এর? জিপি ভাই নাম শুনছি ভাইয়া। হ্যাঁ, ওই জিপি ফাই দিয়ে আপনার হেডার ফুটার ডিজাইন করতে পারবেন। তারপর আমরা একটা জাস্ট ডিফল্ট থিম ইউজ করব, যেন হেডার ফুটার পাওয়া যায়, তাহলে ক্লায়েন্ট লিস্ট কিছু দেখতে পায় আর কি। হেডার ফুটার না থাকলে অনেক সময় খুব বাজে দেখায়। ততক্ষণে হচ্ছে আমরা পেজ ফ্লাইট ইনস্টল করে ফেলি। আচ্ছা ভাইয়া, শোগান কি মানে হেডার ফুটার কি থাকে শোগানে অটোমেটিকলি? হ্যাঁ, শোগানেও হেডার ফুটার থাকে, বাট সেগুলো একটু কাস্টমাইজ করা একটু ঝামেলা হয়। বাট আপনারা চাইলে শোগান ইউজ করতে পারেন। শোগান একটা প্রথম সময়ের একটা বিল্ডার বলতে পারেন। যখন হচ্ছে পেজ ফ্লাই আসে নাই, পেজ আসে নাই, তখন শোগান খুব ইউজ হতো। সরি। আপনারা হচ্ছে পেজ ফ্লাই হোক বা জেম পেজ হোক, প্রত্যেকটাতে একটা পেজ আপনারা হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন। পরবর্তীতে যদি কোনো পরের পেজ দরকার হয় সেগুলো হচ্ছে আপনার সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, তাছাড়া হবে না। তো মোটামুটি যে পেজ ফ্লাই ইউজ করলে, জেম পেজ ইউজ করলে একটা পেজ করলেই হয়ে যায় ম্যাক্সিমাম। আচ্ছা,
আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ থেকে শুরু করবো আর কি। আমরা ডিজাইন করবো হোম পেজ। আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো, জেম পেজের কাছাকাছি বাট একটু ডিফারেন্ট। তার মধ্যে বর্তমানে অনেক আপডেটেশন নিয়ে আসছে বেসপ্লাই নিজেও। তো এগুলো হচ্ছে ফার্স্টে আমরা লেআউট, মানে এটা হচ্ছে আমরা সেকশন, সেকশনের মধ্যে কয়টা কলাম হবে, কন্টেনার গুলো কিরকম হবে, এগুলো আর কি থাকবে। তো আমরা ফার্স্টে দেখি আমাদের যে রেফারেন্স সাইটটা সেখানে কি আছে। প্রথমে একটা হিরো সেকশন, মানে একটা সেকশন, তারপর একটা হেডলাইন, একটা বাটন। তো আমরা ফার্স্টে একটা সেকশন নিয়ে নিলাম ট্র্যাক করে। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তো ফার্স্টে আমরা ইমেজটা ডাউনলোড করে নিই, ইমেজ ডাউনলোডার ইউজ করে। আর অনেক সময় ইমেজ ডাউনলোডার ইউজ করলে ইমেজ কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা চাইলে ইন্সপেক্ট করে নিতে পারবেন, যেটা আপনার একটু একটু আগে দেখাইছি। যদি ডাউনলোড করে নিচ্ছি অলরেডি, বা হচ্ছে আমরা এই আপনারা সাইডেই পাবেন সেখানে। আর যখন আসবে তখন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে আপনারা কি ইউজ করবেন, আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন। আমরা ইমেজ ইউজ করব। তো আপলোড ফ্রম কম্পিউটার। আমাদের ইমেজটা তো দেখতে কেমন লাগতেছে দেখেন আপনারা। আস্তেই। আপনারা দেখতে পাবেন এখানে কিছু ডট আছে, ঠিক আছে না? এখানে আপনারা যদি চাইলে, সরি, এই ডটে যদি আপনারা ক্লিক করেন, সেটাও ড্র্যাগ করে আপনারা হচ্ছে স্পেসিং কতটা কি হবে না হবে সেটা দিতে পারবেন। এই যে দেখছেন, সেগুলো আমরা পরে করব। তার আগে আমরা হচ্ছে ফার্স্টে একটা টাইটেল নিয়ে নিই। চলে দেখাচ্ছে, সমস্যা নেই। আমরা সাইডে ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার পর স্টাইলিং। তো আসার পর আমরা হচ্ছে ফ্রন্ট সাইজ পাবো। এখানে আমরা দেখবো যে ফ্রন্ট সাইজ কত আছে। তার জন্য আমরা হচ্ছে পপিন্স ইউজ করছে। ফ্রন্ট সাইজ 50 এবং লাইন হাইট 60। অ্যালাইন টেক্সট মিডল, এবং টেক্সট কালার, এই যেটা হচ্ছে টেক্সট কালার, আমরা টেক্সট কালার দেব হোয়াইট। মিডিলে ভাইয়া ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি রিপিট হচ্ছে নাকি? আহ ও সরি, রিপিট হয়েছে। এক মিনিট, সরি। মোর সেটিংসে যাব, নো রিপিট। আচ্ছা, এখানে মোর হচ্ছে আচ্ছা ভাইয়া, হিরো ব্যানার দিয়ে করা যেত না? হিরো ব্যানার দিয়ে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে বিভিন্ন সেকশন আপনার ডিফল্ট পাবেন। আমরা জাস্ট একদম স্ক্র্যাচ থেকে করতেছি তো। তেমন হচ্ছে যদি এলিমেন্টে যান, হ্যাঁ, এটার উইথ হাইট দিয়ে বড় করে নিলে ভালো হয় না হ্যাঁ একবারে? বড় করতেছি, বড়টাই করবো আর কি। প্রথমে আমরা
সাইজ, আমি টেক্সটটা চেঞ্জ করে ফেলি, টেক্সট। আর কিছু কিছু টেক্সট আপনারা দেখবেন এগুলো হচ্ছে আসে না, এটা হচ্ছে আপনি জাস্ট কপি করতে পারতেছেন। অপাসিটি আমরা একটু কমাই দিই। এরপর আমার সেকেন্ড সেকশনে যাব। বাটন স্টাইল।
এখানে একটা জিনিস হচ্ছে, যেহেতু এটা অন প্রোডাক্ট স্টোর, তাহলে আপনারা চাইলে এই জায়গাতে আপনারা স্ক্রল, মানে যদি মনে করেন যে না এটা ওয়ান প্রোডাক্ট স্টোর, তাহলে তো অবশ্যই স্ক্রল হবে, কারণ স্ক্রল না হলে আপনার দরকার তো না এক্সট্রা কোনো পেজে, তখন দরকার হবে আপনার জাস্ট স্ক্রল টু সেকশন দিলেই এটা হচ্ছে পরবর্তী সেকশনে স্ক্রল ডাউন হয়ে যাবে, কারণ আমরা পরবর্তীতে একটা সিঙ্গেল প্রোডাক্ট এটা অ্যাড করে দিব। তাহলে একটা এলিমেন্ট অ্যাড করে দিই। এরপরে হচ্ছে আমার দুইটা কলাম হবে এবং টেক্সট বাটন।
নাজমুল ভাই কাইন্ডলি একটু মাইকটা মিউট করলে উপকার হতো।
কেন দিয়েছি just বোঝানোর জন্য আর কি আলাদা একটা দিচ্ছে। এরপরে এক মিনিটে যাবো।
নিচে যাবো এবং লাইন একটু লাইন একটা বাড়া দিতে হবে। ডিসক্রিপশন দিচ্ছে। যেগুলো আমাদের স্পেসে অনেক হয়ে গেছে এগুলো একটু কমাইতে হবে। Okay? আমি একটু দেখি এখন কি কিরকম আসছে। টেক্সট অনেক বড় হয়েছে, আমি টেক্সট ছোট করবো, সমস্যা নেই, জাস্ট ডিটেলস অনুযায়ী চলে আসছে সবকিছু। এবার আমরা একটু ভালো মতো কাস্টমাইজ দিতে বসে আসবো। আচ্ছা, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমরা যে টেক্সট গুলো ব্যবহার করতেছি সেটা কি আসলে লাইন হাইটের ব্যাপার আছে না কোন টেক্সট ব্যবহার হ্যাঁ, করতেছি? অবশ্যই অবশ্যই আছে। আমরা তো জাস্ট স্ট্রাকচার দাঁড় করালাম এতক্ষণ, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে সাইজ করবো না? হ্যাঁ, এবার আমরা হচ্ছে ফ্রন্ট সাইজ ঠিক করব, মার্জিন প্যাডিং ঠিক করব, তো যা করা দরকার আর কি এখন তাই হবে। আই থিঙ্ক দ্যাটস এনাফ। করে একটু দিয়ে দিই, কারণ এটা তো একদম আমাদের এই অনুযায়ী ডিসপ্লে অনুযায়ী আসবে। ওকে ফাইন, এটা ডান। আচ্ছা, এবার আমরা সাইজটা দেখে নিই কত আছে। সরি, আজকে ফার্স্ট ক্লাস তো এই জন্য একটু আমার 26, 60, 31, এটা হবে 26। ফাইন। এবার হচ্ছে টেক্সট কত সাইজ আছে, 21। মোড সেটিংসে যাবো আমরা, মোড সেটিংসে গেলে আমরা হচ্ছে লাইন হাইট পাবো, লাইন হাইট হবে হচ্ছে 31 দেখি, 20।
সিমোর আছে, সিমোর পপিন্স 1421। টিডি আমাদের ইমেজটা তো অনেক বড় হয়ে গেছে বয়স। এখানে কেমন আছে, এটা একদম মিডিলে আছে, তাহলে আমরা হচ্ছে এই ফুল কলামটা আমরা মিডিলে নিয়ে আসবো। তাহলে আমরা প্যাডিং দিয়ে দিই মেবি 6 মোটামুটি মিডিলে আসবে ইমেজটা। আমরা যেটা করবো, সেকশনটা ধরবো, কপি স্টাইল, এটা দেবো এখন। এটা নিতেছে না যেহেতু, আমরা তাহলে এখন ম্যানুয়ালি করতে হবে। তারপর জেনারেলি তোমার একটু বোল্ড করে দিই, দরকার আছে। এটা হচ্ছে 14 ছিল, 14। আর আমাদের লাইনার ছিল 21। 14 21। তারপর হচ্ছে বর্ডার, 30 দিই, 30, 10। তো যেহেতু এডিট করলাম, এগুলো আর কেমন আসতেছে? ইমেজ সাইজ, একটা ফুল ইমেজ নিচ্ছে যেহেতু সেহেতু সেভাবে। আর আচ্ছা, আমরা আবার বাকি সেকশন গুলো করে ফেলি। আচ্ছা, আমাদের একটা সেকশন বাকি থেকে গেছে, পেলাম এখন কিভাবে লাগবে। জাস্ট একটা মিনিট, একটা কল আসছে।
সেটিংস যাওয়ার পর এখানে আমরা দেখবো যে এখানে একটা ফিক্সড আসবে না কিভাবে আসবে। আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ফিক্সড করে দেবো, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি চলবে। এরপর আমরা পাবলিশ আপনি সি সাইজ মেবি 14 16 আছে। এটা
একটা সেকশন বাকি আছে, জাস্ট 5 মিনিট টাইম লাগবে, শেষ করে দেবো আর কি। শেষের দিকে অলমোস্ট।
মোটামুটি রিভিউ থেকে শুরু করে মোটামুটি অলরেডি দাঁড় করায় ফেলেছি।
আচ্ছা, এবার আপনারা বলতে পারেন যে একটু বুঝতে সমস্যা হওয়ার কথা, কিন্তু তারপরেও যদি কোনো প্রবলেম থাকে একটু বলেন যে এখানে আমি বুঝতে পারি না বা দেখেন নাই। দরকার পড়লে আরেকবার করে দেখানো যাবে, বাট ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি এই জন্য একটু এলোমেলো হয়েছে আজকে। ভাইয়া, জি ভাইয়া। আমাকে হচ্ছে আমাদের হচ্ছে বেসিক যে হচ্ছে প্রিভিয়াস মানে ব্যাচের কিছু ক্লাস যদি পেজটার উপরে দিলে খুব ভালো হতো, মিনাস ভাইকে হ্যাঁ, বলে যদি চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমি ঠিক আছে। অনেকক্ষণ চেষ্টা করলাম ভাই, মিনাস ভাই হচ্ছে 2 বছর 3 বছর আগের ভিডিও গুলো পেলাম, মানে হ্যাঁ, রিসেন্ট কোনো বর্তমানে পাইলাম না। আপডেট করছে তো। যেমন দেখেন, এই যে এই জায়গাতে এলিমেন্ট আসলে অনেকগুলো এলিমেন্ট আসলে বর্তমানে এলিমেন্ট নাই বললেই চলে। আমি অনেকদিন পরে স্পাইতে করতে যাই, আমি পুরো অবাক হয়ে গেছি যে এলিমেন্ট সব কি করে ফেলাইছে। আবার শরীফা এলিমেন্টে যদি আপনি যান, এখানে অনেক কিছু থাকার কথা ছিল, যেটা বর্তমানে পাইতেছি না। ভাই, আগের পেজটাই তো ইনস্টল আমিও একবার করছিলাম, কিন্তু আগের চেয়ে অনেক চেঞ্জ, এলিমেন্টস একটু কিছুই আমি মিলতেছে না। আমি একটা লাইভ নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে বেসলাই নতুন আপডেট আসছে যেহেতু, সে অনুযায়ী একটা ক্লাস নিব। তো ভাই আজকে হঠাৎ করে আমার ক্লাসের দিয়ে দিচ্ছে, তো এই জন্য আমি একটু ইয়ে হয়েছে। বাট আশা করি আপনাদের একটা লাইভ ভিডিও অথবা একটা ক্লাস রেকর্ড ভিডিও আপনার পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মোটামুটি বলতে গেলে বেস প্রায় নতুন আপগ্রেড করে অনেক এলোমেলো করে ফেলাইছে। আমি নিজে একটু থতমত হয়ে গেছি এটা বুঝতে, তার জন্য অনেক সরি। না ভাইয়া, শপিফাইও আগে চেয়ে অনেক আপডেট, যেমন জেম পেজেস ভাইয়া 6.6টা থেকে 7টাতে আসার পরে যে আপডেট আসছে, এটা প্রথমে অনেকেই বুঝতেই ধরতেই পারিনি আমরা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। একটু সময় লাগবে আর কি, নতুন এগুলা যেগুলো আসছে এগুলো নিয়ে একটু কাজ করতে হবে যেহেতু। আশা করি এরপরে যদি কোনো ক্লাস হয় এরকম সমস্যাটা হবে না। আচ্ছা, মোটামুটি আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে এলিমেন্ট গুলো নিয়ে আসবেন, কিভাবে ই হবে? আর এলিমেন্ট তো বুঝতে পারছি ভাইয়া, কারণ জেম পেজ সম্বন্ধে আইডিয়া টুকটাক আছে, তো ওদিকে সমস্যা হয় নাই। একটু আর একটু বেসিক থাকলে ভালো হইতো। হ্যাঁ, ওই পেজ বেসিকটা ভাই আপনার একটা ভিডিও দিয়ে দিবে, অথবা হচ্ছে আমি নিজেই একটা রেকর্ড ভিডিও করে আপনার ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে আর কি। ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই। আমি দরকার পড়লে একটা ভিডিও আমি বানাই দেবো, অথবা হচ্ছে ভাইকে বলে আরেকটা ক্লাস নিবো। মানে ফার্স্ট টাইম ক্লাসে আসছি তো, আমার একটু ই করতে সমস্যা হচ্ছে ইটস ওকে আপনাদের। ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নেই ভাইয়া। সমস্যা নাই। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন আছে যে এখানে আপনি বুঝতে পারেন বা কোনো কোথাও আহ, কিভাবে নিয়ে আসবে এটা? আর আরেকটা অপশন আছে যেটা আমি করলে মনে হয় আপনাদের আরো ইজি হতো। মানে ভাবছিলাম আমি স্কেচ থেকে করবো, কিন্তু স্কেচ আমরা যা একটা পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের দেখতে পাবো যে ওখানে আমরা অলরেডি একটা টেমপ্লেট নিয়ে নিতে পারলে পরবর্তীতে কাজগুলো অনেক ইজি হয়। ভাবছিলাম যে আপনারা দেখি আপনার একদম বেসিক কি আছে এগুলো দেখাবো, কিন্তু আমার এক্সপ্লেন করতে একটু কষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস আপাতত রাখি। এই যে বিভিন্ন যে টেমপ্লেট গুলো আছে এগুলো আপনি ইউজ করবেন, ইউজ করলে আপনারা অনেক বেশি আরো ইজিয়ার ভাবে বুঝতে পারবেন আর কি, যে কন্টেন্ট গুলো কোথা থেকে আসতেছে। হ্যাঁ। আহ ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের মতো ক্লাস টেন্ডিং করি। আর আপনি ভাইয়াকে বললে বা অথবা হচ্ছে আমি একটা নিজে ক্লাস ভিডিও করে আপনারা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, আশা করি মোটামুটি বুঝছো সবাই। সো লেটস সি দ্য অ্যাসাইনমেন্ট। প্রথমত হচ্ছে আমাদের শপিফাইয়ের সিকিউরিটি এবং হচ্ছে পেজ ফ্লাই, যেহেতু ক্লোন তোমরা আসলে করতে পারবে না, অ্যাপটা যেহেতু অ্যাক্সেস নাই। সিকিউরিটির যে অ্যাপগুলো আছে
এইগুলার ইনস্টল করে এটা ছবি দিবা। আর আজকে যেটা দেখানো হইলো কমপ্লিট হোল ওয়েবসাইট হোম পেজ। আচ্ছা, সো এই যে রেফারেন্স ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা নিজের একটা সিমিলার ওয়েবসাইট বানায় ফেলবা পাসওয়ার্ড সহ। আর আরেকটা ভিডিও হচ্ছে আমরা দিয়ে দিব পেজ ফ্লাইয়ের উপরে। এই গেল আর কি, ঠিক আছে। তো ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে ইমেল মার্কেটিং। রেফারেন্সে যে সাইটটা দিছেন ওটা কি পাসওয়ার্ড লাগবে ঢুকতে গেলে? না না, পাসওয়ার্ড লাগবে না, এটা ওপেন। হ্যাঁ ভাইয়া পেজ এর প্রিভিয়াস কোনো ভিডিও দিয়েন কাইন্ডলি, হুম হুম, শিওর শিওর। প্রিভিয়াস ব্যাচের। ওকে ওকে, শিওর। ঠিক আছে, আল্লাহ ভাইয়া হাফেজ। ঠিক আছে, আবার একটা আমার সাথে কোয়েশ্চেন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া, ওই যে হচ্ছে হলো আমি গুগল বিজনেসে একটা অ্যাকাউন্ট করছিলাম, এখন ভেরিফাই হয়েছে। হুম। এখন হচ্ছে আমি যে নাম্বারটা দিছি, এখন এই নাম্বারটাতে হচ্ছে হলো ম্যাক্সিমাম আমার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আছে, এটা কি কোনো প্রবলেম হবে ওই নাম্বারটা থাকলে না গুগল না, বিজনেসে? সমস্যা নেই, কিসের সমস্যা? কোনো সমস্যা নেই, এইটা আমার নাম্বার এখানে গুগল মাই বিজনেসে ওপেন, আমার নাম্বার দিয়ে সবকিছুই করা, একটাই নাম্বার আমার, সমস্যা নেই। ঠিক আছে, তুমি ওটিপি টোটিপি কোথাও না দিলে আর কোনো সমস্যা নেই, তোমার মোবাইল তো তোমার হাতেই থাকবে, তাইলেই হবে। ওকে ওকে ভাই, ঠিক আছে ঠিক ভাই, আছে, নেক্সট থ্যাংক ক্লাসে ইউ। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ।